আচ্ছা, তো আমরা এখানে পার্টিশন ওয়ালের লোড গুলো দিলাম। দেন হচ্ছে অনুরূপ ভাবে আমরা যদি এর সেকেন্ড ফ্লোরে আসি, তো সেকেন্ড ফ্লোরে এখানে হচ্ছে যে অ্যাকচুয়ালি প্ল্যান অনুযায়ী পার্টিশন ওয়ালের লোডটা দেওয়া হয়। এখন সিম্পলিসিটির জন্য দেখা যায় যে প্ল্যানে ওয়াল নর্মালি কি যে একেবারে হুবহুব বিমের উপর নাও থাকতে পারে। তো নর্মালি পার্টিশন ওয়ালের লোড গুলো অধিকাংশ ক্ষেত্রে কি হয় যে বিমের উপরে হয়। তো পার্টিশন ওয়ালের লোডটা আমরা দুইভাবে দিতে পারি, একটা হচ্ছে ফ্লোরে দিতে পারি অথবা এই যে বিমের মধ্যে দিতে পারি, ঠিক আছে। তো বিমের মধ্যে দিলে অ্যাকচুয়ালি যদি প্ল্যান অনুযায়ী দেওয়া হয় যে সাপোজ এখান থেকে এই পর্যন্ত একটা ওয়াল আছে, মনে করলাম যে এখান থেকে এই পর্যন্ত একটা ওয়াল আছে, তো এই ওয়াল এখানে আঁকার জন্য এখানে একটা নাল লাইন বা একটা বিম আঁকতে হয়, যে বিমের কোনো কি উইথ বা কোনো সেকশন নাই আর কি। তো এইটা আমরা যদি বিম এখানে চাপ দিই, তাহলে এখানে এই যে প্রপার্টি যে এখানে সিলেক্ট করা যায়, তো এখানে নান নান যেটা আছে, নান মানে কিছু না, এটা সিলেক্ট করে দিলে একটা শুধুমাত্র একটা লাইন ক্রিয়েট হবে। সাপোজ আমি এখান থেকে এই পর্যন্ত একটা লাইন ক্রিয়েট করলাম, তাহলে এই লাইনটা, এই লাইনের উপরে এখন আমি পার্টিশন ওয়ালের লোডটা দিতে পারবো। এটা কিন্তু কোনো বিম না, কোনো মানে কোনো অ্যাকচুয়ালি বিম না, এটা জাস্ট শুধুমাত্র একটা লাইন ক্রিয়েট হবে। তো অ্যাকচুয়ালি কোথাও যদি পার্টিশন ওয়ালের লোড লাগবে যেখানে বিম নাই, তো সেখানে হচ্ছে আমরা এরকম নাল নান লাইন ক্রিয়েট করে আমরা হচ্ছে পার্টিশন ওয়ালের লোডটা আমরা সেখানে দিতে পারি। আচ্ছা, তো আমরা হচ্ছে যে নিচের ফ্লোরে পার্টিশন ওয়ালের লোড গুলো দিলাম, অনুরূপ ভাবে আমাদের অন্যান্য ফ্লোরের পার্টিশন ওয়ালের লোড গুলো দিতে হবে। তো অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করে আহ, আহ, দেয়া যায় প্ল্যান প্ল্যান অনুযায়ী, অথবা আমি এখানে সিম্পলিসিটির জন্য সবগুলোর ক্ষেত্রে পার্টিশন ওয়ালের লোডের মান সব বিমের উপরে 0.45 করে দিচ্ছি সিম্পলিসিটির জন্য, ঠিক আছে। তো আপনারা এটা ক্যালকুলেশন করে প্ল্যান যদি থাকে যে কোন প্ল্যান অনুযায়ী ক্যালকুলেশন করে দিবেন। আর যদি একান্ত খুব ঝামেলাপূর্ণ মনে হয়, তাহলে সেক্ষেত্রে দিতে পারেন, মানে প্ল্যান ছাড়া বাকি সবগুলোর উপরে দিতে পারেন আর কি। তো আমি এখানে ওয়ান স্টোরি সিলেক্ট করা ছিল, আমি একটু আবার যাই, সিলেক্ট ক্লিয়ার সিলেকশন, ওকে। আমি একটু সিমিলার স্টোরি সিলেক্ট করতেছি। আচ্ছা, দেন আমরা এখানে যাব কোথায়, অ্যাসাইন, দেন হচ্ছে এখানে হচ্ছে ফ্রেম লোড ডিস্ট্রিবিউটেড। তাহলে এখানে পার্টিশন ওয়াল সিলেক্ট করা আছে, জাস্ট অ্যাপ্লাই করলে আমাদের এই টোটাল সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, এগুলো সবগুলোর ক্ষেত্রে পার্টিশন ওয়ালের লোড চলে আসছে। দেন যেটা দিতে হবে যে ফ্লোর ফিনিশ। তো ফ্লোর ফিনিশ এর বিষয়টা হচ্ছে যে যেখানে ফ্লোর আছে, এই ফ্লোর গুলো যখন টাইলস করা হয়, তো বিভিন্ন ক্ষেত্রে এই ফ্লোর ফিনিশের লোডটা হচ্ছে অ্যাড করতে হয়, তাই না? তো ফ্লোর ফিনিশের জন্য আমরা আমি যদি বলি যে ফ্লোর ফিনিশের জন্য 25 PSF লোড নর্মালি দেওয়া হয়। আর পার্টিশন ওয়ালের লোডটা যদি কেউ স্ল্যাবে দিতে চায়, তাহলে এটা হচ্ছে 15 PSF নর্মালি ধরলে পার্টিশন ওয়ালের লোডটা করা হয়। আর অ্যাকচুয়ালি তো আমরা ক্যালকুলেশন করে বসাইতে পারি। তাহলে ফ্লোর ফিনিশের লোডটা আমরা অ্যাসাইন করতেছি। ফ্লোর ফিনিশ যেহেতু এটা স্ল্যাবে, তার মানে আমরা হচ্ছে স্ল্যাব গুলো সিলেক্ট করব। তাহলে স্ল্যাব গুলো যদি সিলেক্ট করি, স্ল্যাব গুলো সিলেক্ট করলে সিমিলার স্টোরি দেওয়া ছিল। ঠিক আছে, আমরা হচ্ছে এখানে অ্যাসাইনে যাব। অ্যাসাইনে গিয়ে এখানে স্ল্যাবের ক্ষেত্রে এখানে শেল লোড, বিমের ক্ষেত্রে যখন বিম বা কলাম সিলেক্ট করব তখন এটা ফ্রেম, স্ল্যাবের ক্ষেত্রে শেল লোড ইউনিফর্ম, যেহেতু আমরা দিব পার্টিশন কি বলে ফ্লোর ফিনিশের লোড, তাহলে এখানে আমরা প্রথমে ফ্লোর ফিনিশ সিলেক্ট করে দিব। দেন এখানে হচ্ছে 25 PSF, যেহেতু এখানে পাউন্ড পার স্কোয়ার ফিট আছে, তার মানে হচ্ছে যে এটা 25 দিয়ে, সরি, জিরো আছে। আচ্ছা,
এটা 25। আচ্ছা, 25 অ্যাপ্লাই। ওকে। তো পার্টিশন ফ্লোর ফিনিশের লোডটা হচ্ছে যে আমাদের সিলেক্ট করা হয়েছে। তো আমি এখানে সিলেক্টে গিয়ে গেট প্রিভিয়াস সিলেকশন, যেহেতু আমাদের প্রত্যেকটা বিমগুলো সরি সরি স্ল্যাবগুলো হচ্ছে সিলেক্ট করা ছিল, তো আমরা এই স্ল্যাবগুলোর উপর আরো কিছু লোড অ্যাপ্লাই করব। যে লোডটা একটা হচ্ছে পার্টিশন ওয়ালের ফ্লোর ফিনিশের লোড অ্যাড করলাম। আমরা যদি শেল লোডে যাই, ইউনিফর্মে যাই, এখন যেটা করতে হবে মেন কাজ সেটা হচ্ছে লাইভ লোড। এখন লাইভ লোড যখন আমরা বিএনবিসি কোড অনুযায়ী লাইভ লোডের ভ্যালুগুলো, লাইভ লোড তো রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে সেটা হচ্ছে লাইভ লোড, যে এখানে বিভিন্ন লাইভ লোড দেওয়া আছে, এটা বিএনবিসি 2020 অনুযায়ী। আপনি বিএনবিসি 2020 এর চার্টটা দেখলেই হবে। তো এখানে ডুয়েলিং 1 or 2 ফ্যামিলি যদি হয়, তাহলে বিভিন্ন লোকেশনে লাইভ লোড কত হবে, এটা হচ্ছে কি দেয়া আছে, কিলোমিটার পার মিটার স্কয়ার। নর্মালি পাবলিক রুমস এন্ড করিডোর সার্ভিং দ্যাম, এটা হচ্ছে 4.80 কিলোমিটার পার মিটার স্কয়ার। দেন হচ্ছে প্রাইভেট রুম এন্ড করিডোর, এটা হচ্ছে 2। মানে বিভিন্ন ধরনের, এটা হচ্ছে হোটেল এন্ড মাল্টি ফ্যামিলি হাউসেস এগুলোর জন্য। দেন গার্ডেন্স, কি বলে, রিভিউইং স্টার, বিভিন্ন ধরনের ইয়ার ক্ষেত্রে লাইভ লোডের পরিমাণটা আমাদের ভিন্ন ভিন্ন ধরনের দেয়া আছে। দেন এখানে হচ্ছে মিনিমাম রুফ লাইভ লোড। তো মিনিমাম রুফ লাইভ লোড এটা হচ্ছে ফ্ল্যাট রুফের জন্য আমাদের টেবিল 6.2.3 দেখতে হবে। আর অন্য অন্য রুফের জন্য এখানে লাইভ লোডের পরিমাণটা দেখতে দেয়া আছে। তো নর্মালি আমরা হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য লাইভ লোডের মানটা এটা ধরতে পারি যে অ্যাকচুয়ালি তো ব্যালকনির জন্য এক ধরনের, স্টেয়ারের জন্য এক ধরনের, আপনি আলাদা আলাদা ভাবে বিএনবিসি কোড অনুযায়ী আলাদা আলাদা ভাবে বসাইতে পারবেন। তো নর্মালি আমরা এটা 63 PSF এটা হচ্ছে যে আমরা বসাইতে পারি। আর রিডিউস লাইভ 42, রেস্ট্রিক্টেড এরিয়া যেখানে খুব মানুষজন খুব কম যায়, এরকম জায়গায় 42 বসাইতে পারি। আর রুফের ক্ষেত্রে 31.5। তাহলে আমরা এটা যদি একটু এটা বসাই, এখন এটা করবো আমরা হচ্ছে লাইভ লোড। তাহলে এটা হচ্ছে 63 বসালাম। ওকে, অ্যাপ্লাই, দেন ওকে। তার আমরা একটু দেখি যে উপরে কোন ফ্লোর পর্যন্ত আমাদের লাইভ লোডটা অ্যাপ্লাই হয়েছে। যে এখানে কিন্তু লাইভ লোড অ্যাপ্লাই হয় নাই, এটা হচ্ছে যে এগুলো হয়তো বা সিলেক্ট হয় নাই। আমি অল স্টোরি দিয়ে দিই, তাহলে আর ঝামেলা হওয়ার কথা না। দেন আমরা এখানে যাব অ্যাসাইন, তারপরে শেল লোড ইউনিফর্ম, এখানে গিয়ে লাইভ লোড সিলেক্ট করলাম, আমরা এখানে রিপ্লেস দিয়ে দিলাম, এক্সিস্টিং লোড যদি থাকে সেটা রিপ্লেস হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের এখানে লাইভ লোড এটা হচ্ছে ডিফাইন করা হয়েছে, এটার মধ্যে লোড চলে আসার কথা। অ্যাসাইনে যাব, শেল লোড ইউনিফর্ম, লাইভ লোড দিয়ে এখানে আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি। আচ্ছা, তো এরকম ভাবে আমরা হচ্ছে টোটাল লাইভ লোড গুলো দিব। এবং একেবারে ছাদে আমি যদি আসি, একেবারে রুফে, মানে রুফে ছাদে গিয়ে আমরা হচ্ছে কি 31 পয়েন্ট, তাহলে এখানে 63 পড়ে আছে, আমরা সেটাকে চেঞ্জ করে 31.5 টাইপ করে আমরা দিতে পারি। তাহলে আমরা এখানেও অ্যাসাইন করতেছি, অ্যাসাইন শেল নোট ইউনিফর্ম, দেন আমরা হচ্ছে এখানে 31.5। তো এটার রুফ লাইভ লোড যেহেতু আমরা আলাদা ডিফাইন করছি, আমরা এখানে রুফ লাইভ লোডের মধ্যে এই লোডটা দিতেছি। তবে এরকম ভাবে আমাদের হচ্ছে লাইভ লোড যতগুলো আছে, এখন
বারান্দার ধরনের এক ধরনের লাইভ লোড দিতে হয়, ভিতরে এক ধরনের লাইভ লোড। তো এগুলা হচ্ছে ইন্ডিভিজুয়াল, যখন অ্যাকচুয়াল প্রজেক্ট করবেন তখন এরকম আলাদা আলাদা প্রত্যেকটা বারান্দা এবং হচ্ছে সব জায়গায় ইন্ডিভিজুয়াল লাইভ লোড বিএমডিসি কোড অনুযায়ী কত বলা আছে সে অনুযায়ী লাইভ লোড গুলো অ্যাসাইন করতে হবে। আচ্ছা, তার মানে আমাদের হচ্ছে লাইভ লোড অ্যাসাইন করা হইলো। আমি যদি একটু ইয়াতে আসি, উম, আমাদের কোনটা বাকি আছে কিনা, একটা হচ্ছে লোড প্যাটার্নে যদি আসি, ডেড লোড অ্যাসাইন করা লাগবে না, লাইভ লোড করছি পার্টিশন ওয়াল। এখন হচ্ছে কি ওয়াটার ট্যাঙ্কের লোড, এটা হচ্ছে যে আমাদের ডিফাইন করতে হবে। এখন ওয়াটার ট্যাঙ্কের লোড, নর্মালি ওয়াটার ট্যাঙ্ক যদি এরকম জায়গায় থাকে, এটা থাকে, তাহলে ওয়াটার ট্যাঙ্কের এই লোডটা এখানে ক্যালকুলেশন করতে হয় যে টোটাল আপনার এখানে কতটুকু জায়গা আছে বা ভলিউম কতটুকু। এই এই পরিমাণ ভলিউম যদি সম্পূর্ণভাবে ফিল আপ করা থাকে পানিতে, তখন ম্যাক্সিমাম লোড কত আসবে, ম্যাক্সিমাম লোড কত আসবে। এবং ওয়াটার ট্যাঙ্কের লোডটা আমরা হচ্ছে কি একটা পয়েন্ট লোড আকারে দিতে পারি, অথবা আমরা যদি চাই যে এটা এই ফ্লোরে এসে এখানে, নর্মালি ওয়াটার ট্যাঙ্কের লোডটা তো এখানে আসবে, তাহলে এখানে এই ফ্লোরে এসে দেন এটা আমরা কি সুপার ডেড লোড ওয়াটার ট্যাঙ্কের লোড হিসেবে পাউন্ড পার স্কোয়ার ফিটে আমরা এটা প্রোভাইড করতে পারি। তাহলে আমরা এখানে অ্যাসাইনে যাচ্ছি, সে শেল লোড ইউনিফর্ম। এখন ওয়াটার ট্যাঙ্ক ওয়াটারের পানির কি পরিমাণ আছে সেটা, সেটার উপর ডিপেন্ড করে আমাদের এই টোটাল লোডটা আসবে। তার মানে সাপোজ আপনার এটা টোটাল ভলিউম বা ওয়াটার ট্যাঙ্কের ভলিউম যদি আপনার মনে করেন, আমরা একটু ধরতেছি যে ধরলাম যে এটা কত ফিট বাই কত ফিট, এটা হচ্ছে 15 ফিট এদিকে, আর এদিকে হচ্ছে আহ তাও 14 পয়েন্ট সামথিং, তাই না? তাহলে এদিকে হচ্ছে 15 গুণন এদিকেও 15 ধরলাম, তাহলে টোটাল এরিয়া হচ্ছে কত, 205। এবং এটার হাইটটা যদি আমরা ধরি, যেটা হাইট যদি মনে করেন যে 7 ফিট হয় বা 8 ফিট, তাহলে টোটাল ভলিউম হচ্ছে এত কিউবিক ফিট, তাই না? এখন পানির ইউনিট ওয়েট আমরা জানি কত, পানির ইউনিট ওয়েট হচ্ছে 62.4, 62.4 পাউন্ড পার স্কোয়ার, মানে পাউন্ড পার কি ফিট কিউব, তাই না? তো এইটাকে যদি আমরা টোটাল এই টোটাল দ্বারা গুণ করি, তার মানে হচ্ছে ইউনিট ওয়েট কে যদি আমরা টোটাল এটা যে ভলিউম ছিল এই ভলিউম দ্বারা যদি গুণ করি, মানে যে 1800, এটাকে যদি আমরা 62.4 দ্বারা গুণ করি, তাহলে টোটাল লোড আসতেছে এত পাউন্ড। দেন আমরা পার স্কোয়ার ফিটে পাইতে হইলে কি করতে হবে, এইটার যে এরিয়া ছিল, এরিয়া দ্বারা ভাগ করতে হবে। তার মানে এরিয়া কত, এটা হচ্ছে আমরা ধরলাম 15/15, তাই না? তাহলে এটা দ্বারা ভাগ করলে, সরি গুণ হয়ে আছে, ভাগ বাই 15। তো এটা দ্বারা ভাগ করলে আমরা যদি এটাকে এসডি তে আসি, 499 বা 500 পাউন্ড, মানে পাউন্ড পার স্কোয়ার ফিট এই লোডটা আসতেছে এইটার মধ্যে। তার মানে আমরা এখানে অ্যাসাইনে যাই, অ্যাসাইনে গিয়ে শেল লোড, আমরা ইউনিফর্মে আসি, এখান থেকে আমরা সিলেক্ট করে দিব আহ কি এই যে ওয়াটার ট্যাঙ্কের লোড। তাহলে এখানে হচ্ছে কত, পাউন্ড পার স্কোয়ার ফিট যেহেতু দেখানো হয়েছে এখানে 500 পাউন্ড পার স্কোয়ার ফিট। তাহলে আমরা এটাকে সিলেক্ট করে দিলে এখানে ওয়াটার ট্যাঙ্কের লোডটা হচ্ছে এখানে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে যতগুলো লোড আছে আমাদের সবগুলো লোডকে কে অ্যাসাইন করতে হবে বা সবগুলো লোডকে সিলেক্ট করতে হবে। তার মানে লোড গুলো যখন আমরা ডেড লোড লাইভ লোড যখন আমরা সিলেক্ট করে ফেলবো, তারপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে আমরা এখানে লোড প্যাটার্নে গিয়ে লোড প্যাটার্নে গিয়ে আমরা হচ্ছে আর্থকোয়াক লোড ওয়েন লোড এগুলার মানগুলো চেঞ্জ করতে হবে। তাহলে প্রথমে আসি আর্থকোয়াক লোড সিসমিক লোড ইকিউ এক্স, ইকো পজিটিভ, আর ইকো এক্স আর ইকো ওয়াই, তাই না?
আর্টকক লোড, তার মানে এটা তো মডিফাই লোডে যাব, মডিফাই ল্যাটারাল লোডে যাব। তো এখানে যখন এক্স এর ডিরেকশনে দিব তখন আমরা এই ওয়াইড ইসেন্ট্রিসিটি গুলো বা ওয়াইড এই মানগুলো তুলে দিব, যেহেতু ইকিউ এক্স আমরা বলতেছি। তাহলে এখানে আমরা হচ্ছে যে এটা টাইম পিরিয়ড, তো এটা গত ক্লাসে খুব সম্ভবত লেকচার 3 তে আছে টাইম পিরিয়ড ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেই বিষয়টা আমরা দেখানো হয়েছে। তো এই টাইম পিরিয়ড অথবা ইউজার ডিফাইন করে আমরা এখানে টাইম পিরিয়ডের মানটা টি এর মান ক্যালকুলেশন করে আমরা এখানে বসাইতে পারি, অথবা প্রোগ্রাম ক্যালকুলেটেড দিলে প্রোগ্রাম টাইম পিরিয়ডটা হচ্ছে ক্যালকুলেশন করবে। আচ্ছা, দেন স্টোরি রেঞ্জের মধ্যে আমরা হচ্ছে এটা বেস থেকে একেবারে টপ ফ্লোর পর্যন্ত, ঠিক আছে। তো রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর, সিস্টেম ওভার স্ট্রেংথ ওমেগা, তারপর হচ্ছে সিডি এর মান, অকুপেন্সি ইম্পর্টেন্স অকুপেন্সি ফ্যাক্টর আই এর মান, এই মানগুলো হচ্ছে ডিপেন্ড করে আমরা কোন টাইপের বিল্ডিং তৈরি করতেছি এবং হচ্ছে কোথায় তৈরি করতেছি। তার মানে হচ্ছে কি সয়েল কন্ডিশন এবং হচ্ছে কি টাইপের বিল্ডিং তৈরি করতেছি, সেটা কি মুভমেন্ট ফ্রেম রেজিস্টিং বিল্ডিং নাকি অন্য ধরনের বিল্ডিং, সে অনুযায়ী আমরা হচ্ছে কি এই রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর আর এর মানগুলো আমরা হচ্ছে সিলেক্ট করতে পারি। এখন এটা বিএনপিসি কোড অনুযায়ী রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর যদি আমরা সার্চ দিই তাহলে একটা চার্ট আসবে। আমি একটু করতেছি কোড অনুযায়ী। হ্যাঁ, এই যে এখানে আহ, এখানে কোএফিসিয়েন্ট এন্ড ফ্যাক্টর অফ বেসিক সিসমিক লোড রেজিস্টিং সিস্টেম। তো এখানে দেখেন বিভিন্ন রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর মানে হচ্ছে যে আমরা এখানে আর্থকক লোডে যে যে ভ্যালু গুলো দেয়া লাগতেছে, এখানে হচ্ছে আর, তারপর ওমেগা সিডি, দেন মানে এই ভ্যালু গুলো আমরা মূলত বিএনবিসি কোডে পাবো। এই ভ্যালু গুলো হচ্ছে যেমন এখানে একটা অ্যাপেন্ডি, এটা কত 1790 পেজ, অথবা আমরা যদি বলি 4371 পেজে এখানে সিসমিক ডিজাইন কোফিসিয়েন্ট, এই যে এখানে দেখেন বিভিন্ন টাইপের বিল্ডিং ফ্রেম সিস্টেম। তো আমরা যেটা করি সেটা হচ্ছে মোমেন্ট রেজিস্টিং বিম বিম কলাম কানেকশন, মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম আর কি। তো এটার ক্ষেত্রে আর এর মান হচ্ছে কত 8, আমাদের সিস্টেম যেটা হচ্ছে যে ওমেগার মান হচ্ছে আড়াই, দেন হচ্ছে সিটি এর ভ্যালু হচ্ছে 5, তাই না? দেন এখানে আয়ের ভ্যালু, সিসমিক ইম্পর্টেন্স ফ্যাক্টর যেটা আছে, স্ট্রাকচারাল ইম্পর্টেন্স ফ্যাক্টর, আয়ের ভ্যালু, আয়ের ভ্যালু হচ্ছে যে স্ট্রাকচারটা এখানে আম, কোন টাইপের স্ট্রাকচার, এটা কি খুব বেশি ইম্পর্টেন্ট স্ট্রাকচার নাকি আম, কি বলে এই ইম্পর্টেন্ট স্ট্রাকচার, অথবা মানে এটা যদি হসপিটাল বিল্ডিং হয় তখন এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর ধরা হয় 1.25। তারপর হচ্ছে নর্মালি যে রেসিডেন্সিয়াল বিল্ডিং সেটার ক্ষেত্রে ওয়ান ওয়ান ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এটা আলাদা ক্যাটাগরি আছে বিএনপিসি কোডে, এটাও আছে। আপনি যদি সার্চ দেন ইম্পর্টেন্স ফ্যাক্টর, দেন এগুলা মানে অকুপেন্সি ইম্পর্টেন্স ফ্যাক্টর, এগুলা কিন্তু মানে কোডে চলে আসবে। দেন এই যে যে এখানে যে ফ্যাক্টর গুলো আছে, তার মানে হচ্ছে যে 2 সেকেন্ড, এগুলা হচ্ছে বিএনবিসি কোডে আমরা হচ্ছে এই ভ্যালু গুলো আমরা ক্যালকুলেশন করতে পারবো। দেন এখানে একটা বিষয় আছে সাইট ক্লাস। তো সাইট ক্লাস মূলত এখানে এ থেকে এফ পর্যন্ত সাইট ক্লাস দেখানো হয়েছে। তো এইটা মূলত সয়েল টেস্টের রিপোর্ট থেকে আসবে, আমরা বিল্ডিং যেখানে করব তো সেখানে যে সয়েল টেস্ট থাকবে বা সয়েল টেস্ট করা হবে, এই সয়েল টেস্টের রিপোর্ট থেকে আমরা হচ্ছে এই সাইট ক্লাসটা ক্লাসিফাই করতে পারবো যে বিএনবিসি কোড অনুযায়ী এটা কত নাম্বার সাইটে আছে বা কোন সাইটে আছে। তো এইটা বিএনবিসির সাথে, বিএনবিসি সাইট হচ্ছে যে বিএনবিসির সাথে এইটার একটু ডিফারেন্স আছে। বিএনবিসি তে খুব সম্ভবত সাইট ক্লাসটা এ দ্বারা শুরু করা নাই, সেটা আবার ভিন্ন ভিন্ন কয়েকটা নাম দ্বারা এসডি, তারপরে হচ্ছে এরকম কোন ফ্যাক্টর দ্বারা মানে নামকরণ করা আছে, মানে এখানে এ বি সি দ্বারা নামকরণ করা আছে। তো আমরা এই ফ্যাক্টর গুলো দিয়ে দেন হচ্ছে ওকে ওকে করব এরকম ভাবে। এখানে আর্থকক লোড যতটা থাকবে
যেমন এটা যদি ওয়াই এর জন্য আমরা বলি, তাহলে আমরা এক্স এর দিকে এই ইসেন্ট্রিসিটি গুলো বাদ দিই। দেন ওয়াই এর জন্য যে ফ্যাক্টর গুলো আছে, এই ওয়াই এর জন্য আমরা ফ্যাক্টর গুলো এখানে প্রোভাইড করব। দেন অ্যাট দ্য সেম মানে সিমিলারলি উইন্ড লোডের জন্য, তো আমরা হচ্ছে ডব্লু এক্স পজিটিভ। তো ডব্লু এক্স পজিটিভের জন্য আমরা এখানে যদি এখানে আসি মডিফাই অর শো, তাহলে 0 ডিগ্রি, এই যে ডিরেকশন অ্যাঙ্গেল 0 ডিগ্রি, আমরা এখানে উইন্ড স্পিডটা দিতে পারবো, এক্সপোজার টাইপ দিতে পারবো। তিনটা টাইপ আছে। এক্সপোজার টাইপ বলতে আমরা যেখানে বিল্ডিং তৈরি করতেছি তার আশেপাশে জায়গা কিরকম আছে, সেটা যদি খুব ওপেন থাকে, ওপেন ওপেন থাকে, দেন এটা হচ্ছে যে একটা ক্যাটাগরির মধ্যে পড়বে। এটা বিএনবিসি কোডে আপনি যদি এক্সপোজার টাইপ দেন, এক্সপোজার ক্যাটাগরি। আসি, সেখানে আমরা একটু টাইম নিচ্ছি আর কি। এটা বলতেছিলাম যে আমরা এখানে যে ফ্যাক্টর গুলো লাগবে, সাপোজ এখানে হচ্ছে উইন্ড স্পিড লাগবে, এক্সপোজার টাইপ লাগবে, ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তারপর কে, জেড টি, টপোগ্রাফিক্যাল ফ্যাক্টর, গাস্ট ফ্যাক্টর, এই যে বিভিন্ন ফ্যাক্টর গুলো লাগবে, এই ফ্যাক্টর গুলো আমরা মূলত বিএনবিসি কোডে আমাদের বিল্ডিং কোন লোকেশনে আছে এবং ওই লোকেশন অনুযায়ী আমরা হচ্ছে বিএনবিসি কোড থেকে আমরা পাবো। যেমন এই যে বেসিক উইন্ড স্পিড, এটা তো আপনারা জানেন যে বাংলাদেশের ম্যাপটাকে বিভিন্ন আহ, বাতাসের স্পিড দ্বারা, বেসিক উইন্ড স্পিড দ্বারা এখানে করা আছে। দেন হচ্ছে যে ইম্পর্টেন্স ফ্যাক্টর, এই ইম্পর্টেন্স ফ্যাক্টরটা হচ্ছে টেবিল 6.2.9-এ দেয়া আছে। আমরা যদি জাস্ট এইটা করে সার্চ দিই, 551, একটু মানে 551-তে আবার এটা পাবো। আচ্ছা, আচ্ছা, এটার ইয়াটার টেবিলটা পিছনে পাবো আমরা আর কি, 6.9, 2.9 যেটা আছে। তো এখান থেকে আমরা হচ্ছে কি এটার ইম্পর্টেন্স ফ্যাক্টর গুলো এইটা পাবো। সেকশন 1.2.4-এ আছে না? আচ্ছা, ঠিক আছে, মানে উপরের দিকে আছে। আমরা যদি 1.2.4-এ যাই, চ্যাপ্টার 1-এ, তাহলে এখানে আয়ের ভ্যালু গুলো আমরা হচ্ছে যে ওইখানে ডিফাইন করা আছে আর কি। চ্যাপ্টার 2, চ্যাপ্টার 1, এই যে এখানে হচ্ছে লাইভ লোডের বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী লাইভ লোড গুলো দেয়া আছে, যেটা আমরা এই যে মিনিমাম ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড কনসেন্ট্রেট, মানে ডিস্ট্রিবিউটেড লাইভ লোড যেগুলো আছে, বিভিন্ন অ্যাপার্টমেন্ট, তারপর হচ্ছে অফিস ইউজ, কম্পিউটার ইউজ, বিভিন্ন টাইপের জন্য এখানে লাইভ লোড গুলো দেয়া আছে। আমরা এখান থেকে লাইভ লোড গুলো নিতে পারবো আর কি। তারপরে স্ট্রাকচার ইম্পর্টেন্স ফ্যাক্টর, এগুলো হচ্ছে যে উপরের দিকে দেয়া আছে। যাই হোক, ওইটা তিনটা ক্যাটাগরি আছে। তো সে অনুযায়ী আমরা হচ্ছে যে, তো আমরা এখান থেকে মূলত
সেটা ওকে। তো এক্সপোজার দেন হচ্ছে যে এই যে আমরা বললাম যে সারফেস কি বলে সাইড ক্লাস, তাই না? মানে এক্সপোজার টাইপ। তো এক্সপোজার টাইপটা এখানে মূলত এই যে এক্সপোজার সি, এক্সপোজার বি, এগুলা এখানে ডিফাইন করা আছে। যে যে বিল্ডিং এর যে এরকম জায়গা যদি আমরা বিল্ডিং করি যে সামনের আশেপাশে জায়গা যদি ওপেন থাকে তখন এটা সারফেস রাফনেস একটা কন্ডিশন, সারফেস রাফনেস এ, সারফেস রাফনেস বি, সারফেস রাফনেস সি। এগুলো এই মানগুলো হচ্ছে কি বিভিন্ন সারফেস রাফনেস এর ভ্যালু। এখন সারফেস রাফনেস এ যে ক্যাটাগরি, তার মানে এটা বলা হচ্ছে আরবান অর সাবআরবান এরিয়াস, মানে হচ্ছে যে শহর বা শহরতলির অঞ্চলগুলো যেগুলোর মধ্যে কি যে খুব কাছাকাছি বিভিন্ন অবস্ট্রাকল আছে, তো সেগুলোর ক্ষেত্রে সারফেস রাফনেস এ হয়। এবং এক্সপোজার ক্যাটাগরি, যে এক্সপোজার এ বলা হবে যে যেটা সারফেস রাফনেস কন্ডিশনটা হচ্ছে এ হবে। তার মানে হচ্ছে যে শহর অঞ্চলে যে কন্ডিশন বিল্ডিং গুলো আছে সেটা হচ্ছে এক্সপোজার এ। দেন এক্সপোজার বি আলাদা আলাদা ভাবে এই ক্যাটাগরি গুলো ডিফাইন করা আছে। দেন এই যে টপোগ্রাফিক্যাল ইফেক্ট, তার মানে হচ্ছে যে কে জেড এর ভ্যালু গুলো। তো এই ভ্যালু গুলো হচ্ছে আমরা মূলত আহ এই যে এরকম এখানে চার্ট আছে, এই চার্ট থেকে আমরা ভ্যালু গুলো নিতে পারবো। পিছনে যাই। আসলে সার্চ দিয়ে বের করা যাচ্ছে না। আচ্ছা, আচ্ছা, আমি হচ্ছে যে আর্থকোয়াক এবং উইন্ডোডের একটা হ্যান্ড ক্যালকুলেশনের আমি ভিডিও গুলো দিচ্ছি। ওইটা দেখলে সবগুলো বিষয় ক্লিয়ার হবে। তো এখান থেকে আমরা মূলত যতগুলো এখানে ভ্যালু লাগবে, এই সবগুলো ভ্যালু এই যে গাস্ট ফ্যাক্টর, তারপর ডিরেকশনাল ফ্যাক্টর কেডি, এই ভ্যালু গুলো আমরা সবগুলাই হচ্ছে বিএনবিসি কোড থেকে আমরা নিতে পারবো। এবং এক্সপোজার টাইপ আমাদের বিএনবিসি কোড অনুযায়ী যে টাইপটা আসবে সেটা অনুযায়ী আমাদের এখানে এক্সপোজার টাইপটা সিলেক্ট করতে হবে। তার মানে আমরা এই ফ্যাক্টর গুলো যদি দেই, এই ফ্যাক্টর গুলো দিয়ে দেন হচ্ছে এটা হচ্ছে ডব্লিউ এক্স পজিটিভ করলাম, ডব্লিউ এক্স নেগেটিভ যখন আমরা করব তখন এখানে যদি আসি এই যে মডিফাই অর শো, এখানে অ্যাঙ্গেলের মানটা 180 দিয়ে দিব। তার মানে হচ্ছে যে আহ, আহ, যে এক্স ডিরেকশন বরাবর আমরা 0 ধরলাম, দেন ডব্লিউ এক্স মাইনাস ডিরেকশন বরাবর কত 180 ডিগ্রি, ডব্লিউ এক্স পজিটিভ এই ডিরেকশনে এখানে অ্যাঙ্গেলের মানটা দিতে হবে 90। আর ডব্লিউ এক্স যদি নেগেটিভ আমরা নেগেটিভের ক্ষেত্রে ডব্লিউ ওয়াই নেগেটিভ, এটার ক্ষেত্রে অ্যাঙ্গেলের মান কত হবে? অ্যাঙ্গেলের মান হবে 270, তাই না? 90, 180 আর 270। তাহলে এইটা এইটা আমাদের দিয়ে দেন হচ্ছে আহ, এই ফ্যাক্টর গুলো হচ্ছে চেঞ্জ করে দিতে হবে। তো ফ্যাক্টর গুলো যদি আমরা চেঞ্জ করে দিই বিএনবিসি কোড অনুযায়ী, ফ্যাক্টর গুলো চেঞ্জ করে দিলে আর্থকোয়াক এবং উইন্ড লোডের আমাদের হচ্ছে ফ্যাক্টর গুলো থাকবে, আর্থকোয়াক এবং উইন্ড লোডের এই ফ্যাক্টর গুলো এখানে ডিফাইন করা হইলো। দেন আমরা এটাকে আমাদের টোটাল লোড গুলো যদি অ্যাসাইন করা হয়, তারপরে হচ্ছে আমরা অ্যানালাইজ করব বা অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করার আগে এটাকে চেক মডেল দিতে হবে। আমরা এই সবগুলো সিলেক্ট করে দিলাম, দেন ওকে দিলাম। আমি একটু দ্রুত আগাচ্ছি, ভিডিও বড় হয়ে যাচ্ছে আর কি। তো এখানে দেখেন কিছু ওয়ার্নিং দেখাচ্ছে যে কয়েকটা বিষয় ওভারল্যাপ হয়ে গেছে। তো এটা হচ্ছে যে যখন ইয়াটা কি বলে মডেল করা হয়েছে, তো মডেল করার সময় কিছু অতিরিক্ত লাইন অথবা কিছু অতিরিক্ত
ও, কিছু অতিরিক্ত লাইন এখানে পড়ছে। এখানে উল্লেখ করা আছে যে রুফে একেবারে রুফে এখানে হচ্ছে B4 এবং হচ্ছে B28 আর ওভারল্যাপ ইচ আদার। তার মানে এই ওয়ার্নিং গুলো আমাদের আহ, কি বলে রিমুভ করতে হবে। এখন আমরা যে ফ্লোরে ওয়ার্নিং গুলো দেখাচ্ছিল আমরা এটাকে আম, একেবারে ওই ফ্লোরে আমরা যাব। তাহলে এখানে এই রুফে আমরা যদি এখানে গিয়ে এই যে সেট লেভেলে গিয়ে এখানে আহ, আমরা হচ্ছে এই লেভেলটা দিলাম অ্যাপ্লাই। আচ্ছা, ফ্রেমে এখানে লেভেল আমরা সিলেক্ট করে দিলাম। তাহলে এখানে হচ্ছে যে এই যে বিমের নামগুলো দেখাচ্ছে। তো কোনো একটা জায়গায় এখানে বিমটা ওভারল্যাপ হয়েছে, মানে বিমটা দুইবার আঁকা হয়েছে। এটা আমি যদি ওয়ার্নিং মেসেজটা যদি কপি করে রাখা যেত বা কপি করে রাখতাম, তাহলে সবচেয়ে ক্লিয়ারলি বোঝা যাইত যে কত নাম্বার বিমটাকে ওভারল্যাপ দেখাচ্ছে। আমি যদি আবার একটু এটার অ্যানালাইসিস করি, চেক মডেলে আসি। ওকে, তাহলে এখানে বলা হচ্ছে আমরা রুফে আসছি, তার মানে B4 এবং B28, তাই না? এখন B4 অথবা B28 এটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে B4 আছে হচ্ছে কোনটা, এইটা। তার মানে এখানে এখানে হচ্ছে মূলত এই যে দেখেন এখানে এই এখানে ছোট্ট একটা বিম আঁকা হয়েছে, মানে অতিরিক্ত একটা বিম এখানে পড়া আছে। তার মানে আমরা এই যে ছোট একটা বিম, তাহলে আমরা এই B28টাকে মানে এটাকে হয়তোবা ডিলিট করে দিতে পারি। এটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে এটাকে ডিলিট করে দিতে পারি। অথবা এই যে B28 এই যে এতটুকু এটাকে যদি আমরা ডিলিট করে দেই, তাহলে কিন্তু এই ওয়ার্নিং মেসেজটা চলে যাবে। মানে এই যে B28 এই যে ছোট একটা বিম, মানে এই অংশটুকু। তার মানে এরকম করে করে আমাদের হচ্ছে যে এই ওয়ার্নিং গুলো আগে রিমুভ করতে হবে অ্যানালাইসিস করার আগে। তো আমরা এখানে চেক ওয়ার্নিং এ দিয়ে আমাদের যদি কোনো মডেলের যদি কোনো ওয়ার্নিং থাকে, ওয়ার্নিং গুলো রিমুভ করে দেন হচ্ছে আমরা রান অ্যানালাইসিস দিব। যদি রান অ্যানালাইসিস দেই তাহলে এই যে বিল্ডিংটা রান হবে, রান হয়ে এটা ডিফ্লেক্টেড শেপটা দেখায় এখানে। তো এইটা হচ্ছে যে ডিফ্লেক্টেড শেপ আসতেছে, মানে বিল্ডিং এর কোন জায়গায়। এখন যদি আমরা ডিফ্লেকশন দেখতে চাই, তার মানে ওই পয়েন্টটা আমরা যদি এখানে আসি, ওই পয়েন্টে যে পয়েন্টে ডিফ্লেকশন দেখতে চাই, ওই পয়েন্টে যদি আমরা ক্লিক করি, যে কোনো পয়েন্টে আমরা যদি ক্লিক করি, সাপোজ কোন একটা স্ল্যাবের আমরা হচ্ছে যে কর্নারের ডিফ্লেকশন কতটুকু হচ্ছে এটা দেখতে যাচ্ছি। তাহলে এখানে কিন্তু এই যে এক্স বরাবর, ওয়াই বরাবর, জেড বরাবর ডিফ্লেকশন কত, এই ডিফ্লেকশনের মান এবং রিয়েকশনের মানগুলো এখানে দেখাচ্ছে। মানে বিভিন্ন পয়েন্টে ডিফ্লেকশনের মান। দেন আমরা এটা অ্যানালাইসিস করে যদি কোথাও ডিফ্লেকশন অনেক বেশি হয়, তো ডিফ্লেকশনের লিমিট আছে বিএনবিসি কোড অনুযায়ী। বিভিন্ন বিমের বিভিন্ন কলামের ডিফ্লেকশনের লিমিট আছে। তো এই ডিফ্লেকশন যদি বেশি হয় তখন হচ্ছে কি ওই বিমের ডেপথ বাড়াইতে হয়। তো তার আগে আমরা মানে ওইটা তো করব। আমরা এটাকে ডিজাইন করি। তাহলে আমরা এখানে যদি আসি যে ডিজাইন, কংক্রিট ফ্রেম ডিজাইন, আমরা এখানে ভিউ ডিজাইন প্রিফারেন্স এখানে কোড আছে, সমস্যা নাই। তো আমরা এখানে কংক্রিট ফ্রেম ডিজাইনে দেন হচ্ছে স্টার্ট ডিজাইন অর চেক, এটা যদি দেই তাহলে এই কংক্রিটের ফ্রেম গুলো ডিজাইন হবে, বা এটাকে মানে বিম এবং কলাম গুলো হচ্ছে ডিজাইন করা হবে। তো মূলত এটা একটু টাইম নেয়। তো এই যে ডিজাইন করা মানে ডিজাইন হয়ে গেছে। তো আমি এটাকে রিমুভ করে দিলাম, এইটা রাখতেছি। তো ডিজাইন হয়ে গেলে দেন হচ্ছে আমরা যদি প্ল্যানে আসি, বা আহ, আমরা যদি প্ল্যানে আসি, গ্রাউন্ড ফ্লোরে আসতেছি। তো এখানে দেখেন এই যে বিম এবং কলাম গুলো, যে কলাম গুলো, যে এই কলামটা ফেল করছে, এই কলাম ফেল করছে, এগুলো ফেল করছে, যে কলাম গুলো ফেল করছে সেগুলো কিন্তু এরকম লাল কালার দিয়ে দেখাচ্ছে, এবং যে বিম গুলো ফেল করবে সেগুলো হচ্ছে লাল কালার দিয়ে। এই যে যেমন এই বিম এখানে হচ্ছে ফেল করতেছে। এখন কি কারণে ফেল করতেছে, আমরা যদি বিমের এই বিমটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করি,
তাহলে এখানে এই যে এই কম্বিনেশনের কারণে ফেল করতেছে। আমরা যদি এখানে ডিটেলসে যাই তাহলে এখানে বুঝতে পারবো যে কি কারণে ফেল করতেছে। আমরা এখানে ডিটেলসে আসলে এই যে এখানে যে শেয়ার স্ট্রেস ডিউ টু শেয়ার ফোর্স এন্ড টরশন টুগেদার এক্সিড দ্য ম্যাক্সিমাম অ্যালাউ মানে কি বল ম্যাক্সিমাম লিমিট। তার মানে এখানে শেয়ারে ফিল করতেছে মূলত বিমটা, বিমের কি এই যে ওভার স্ট্রেস হয়ে আছে শেয়ারে ফিল করতেছে। তো তখন আমাদের এই বিমের সাইজ বাড়াইতে হবে। এখন কোন টাইপের ফেল করতেছে তার উপর ডিপেন্ড করে আমাদের বিমের সাইজ অথবা বিমের উইথ বাড়ানো কমানো এই এই কাজগুলো করে মানে এই কাজগুলো হচ্ছে যে আমাদের আবার এডিট করতে হবে। তার মানে অ্যাকচুয়ালি এই ডিজাইনে যখন আসবো এই ডিজাইনে এসে আমরা বুঝতে পারবো যে কোন কলামগুলো কোন বিমগুলো ফেল করতেছে। তো যে কলাম যে বিমগুলো ফেল করে সেই বিমগুলোর সাইজ বাড়াইতে হবে, তাই না? এবং কলামগুলোর ওরিয়েন্টেশন চেঞ্জ করেও দেখতে পারি যে এটা এই বরাবর ফেল করতেছে, এটাকে যদি এই বরাবর দিয়ে দেই তাহলে এটা কি ফেল করবে কিনা। তো যদি না হয় তাহলে এগুলার সাইজ বাড়াইতে হবে। তো আমরা এখানে এখানে এসে আমরা অনেকগুলো বিষয় চেক করতে পারি। আমরা যদি যে ডিসপ্লেতে যাই, ডিজাইনে যাই, এখানে হচ্ছে কংক্রিট ফ্রেম ডিজাইন, ডিসপ্লে ডিজাইন ইনফো, এটাতে যদি আমরা যাই তাহলে এখানে লঙ্গিচুডিনাল রেনফোর্সমেন্ট এটাতে ক্লিক করলে অথবা আমরা লঙ্গিচুডিনাল রেনফোর্সমেন্ট ক্লিক করলাম, অ্যাপ্লাই করলাম, তাহলে এখানে কত কোন জায়গায় কি পরিমাণ রেনফোর্সমেন্ট লাগবে। যেমন এই বিমের এই পাশে উপরে 2.98 ইঞ্চি স্কয়ার রেনফোর্সমেন্ট লাগবে। এই যে একক কিন্তু ইঞ্চি স্কয়ার, তাই না? এবং হচ্ছে যে কোথায় কি পরিমাণ রেনফোর্সমেন্ট লাগবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তার মানে এই রেনফোর্সমেন্টের উপর ডিপেন্ড করে তারপরে হচ্ছে আমরা কত নাম্বার কয়টা কত নাম্বার বার দিব সে অনুযায়ী এটাকে আলাদাভাবে সেকশন এ কে ড্রয়িং করে বা অটোকেটে একে হচ্ছে যে আমাদের ওইখানে রেনফোর্সমেন্ট গুলো আহ দেখানো হয় আর কি। তো এখানে লঙ্গিটিউডিনাল রেনফোর্সমেন্ট আমরা দেখতে পারি, রিভার পার্সেন্টেজ দেখতে পারি। রিভার পার্সেন্ট মানে কত পার্সেন্ট রেনফোর্সমেন্ট যখন আমরা কলাম ডিজাইনে যাব। সাপোজ আমি 3D ভিউ আঁকতেছি, তো এখানে ডিজাইন দেখেন এখানে রেনফোর্সমেন্টের পরিমাণ কত আসতেছে, এই যে 4%, 4.996%। দেন হচ্ছে এটা হচ্ছে 4.28%। এটা ওয়াইস্টেজ হয়েছে ফেল করতেছে এটা 5%। তো কলামের ক্ষেত্রে রেনফোর্সমেন্ট কত, রেনফোর্সমেন্ট হচ্ছে 1% থেকে 8% পর্যন্ত রাখা হয়। তো 1% থেকে 8% পর্যন্ত, তবে নর্মাল এই 3 থেকে 4% বা 3%-এর নিচে কলামের ইয়ে রাখা হয়। তো আমি একটা একটু দেখাই যে আমি যদি প্ল্যানে আসি, সেকেন্ড ফ্লোরে আমাদের এই বিমটা আমি একটা বিম কনসিডার করি, এই বিমটা হচ্ছে ফেল করতেছে। এই যে এই পাশের বিমটা অনেকগুলা বিম ফেল করতেছে, আমি এই বিমটা একটু চেক করব। তো যখন এটাকে চেঞ্জ করব তো তার আগে হচ্ছে এটাকে কি এই যে আনলক করে নিতে হবে। তো আনলক করে নিলে আমি হচ্ছে এই বিমটা এখন এই বিমের দেখেন সাইজ যেটা দেয়া আছে, জিওমেট্রি দেয়া আছে, এটা হচ্ছে কত 10x24। 10x24 দেয়া আছে, আমাদের এটা ফেল করতেছে। তো আমরা এই বিমটাকে যদি আমরা এখানে অ্যাসাইনে যাই, ফ্রেম, সেকশন প্রপার্টি, দেন আমাদের এই বিমটা আমি একটু বাড়ায় দিলাম, 10x24 দেয়া ছিল, এটাই দেয়া ছিল সর্বোচ্চ। তো আমি এটার আরেকটা সেকশন করতেছি যেটা তার মানে হচ্ছে আমরা ডিফাইনে যাব, সেকশন প্রপার্টি, ফ্রেম সেকশন, আমি এটাকে কপি করতেছি, অ্যাড কপি অফ প্রপার্টি। তাহলে এখানে বিম আমরা 15x24 দিচ্ছি, একটু বড় করে দিচ্ছি। তাহলে এইদিকে উইথ হচ্ছে 15, তাই না? দেন ওকে করলাম। তাহলে 15x24 একটা সেকশন আমরা এটাকে অ্যাসাইন করে দিলাম। তো এটা চেঞ্জ করার সিস্টেম হচ্ছে এখানে এসে আমরা সিলেক্ট করে অ্যাসাইন করে এই যে 15x24 এটা অ্যাপ্লাই করে ওকে দিব। তাহলে এখানে দেখেন এটা কিন্তু 15x24 হয়ে গেল। এখন যদি আমরা এটাকে রান অ্যানালাইসিস করি এবং ডিজাইন করি, ডিজাইন করে দেখি যে এটা এখন ফেল করতেছে কিনা।
ওকে, অ্যানালাইসিস কমপ্লিট। আমরা ডিজাইনে আসি, কংক্রিট ফ্রেম ডিজাইন, স্টার্ট ডিজাইন অ্যান্ড চেক। ডিজাইন হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। আচ্ছা, আমরা এটা ডিজাইন হলো, দেখেন এটা এখনো ফেল করতেছে। তার মানে হচ্ছে আমরা এটাকে সেকশনটাকে বাড়ে 15-24 করতেছি, তারপরেও এটা ফেল করতেছে। তো এটার একটা কারণ হইতে পারে যে উম, আমাদের সেকশন এই সেকশনে হবে না, আরো সেকশন বাড়াইতে হবে, অথবা এর আশেপাশে যে বিমগুলো বা ফেল করতেছে সে সেগুলো সেকশন আমরা চেঞ্জ করে দেখতে পারি যে আহ, এটা চেঞ্জ হয় কিনা। তো আমরা এরকম ভাবে প্রত্যেকটা যে যে মেম্বার গুলো ফেল করতেছে এই মেম্বার গুলো আমরা হচ্ছে চেঞ্জ করে অ্যাকচুয়ালি আমরা এখানে এটার লোডের মানটা কি হয় বা মানে এটা চেঞ্জ করে সবগুলো মেম্বার যাতে ফেলিওর না হয় এরকম আমাদের প্রসেসে আসতে হবে। যেমন এখানে যে কলামগুলো ফেল করতেছে এই কলামগুলো যদি আমরা এদিকে খুব চিকন কলাম আছে এবং এটাকে যদি আমরা এইদিকে উইডথটা বাড়ায় দেই, উইথ বাড়ায় দিলে এটা আশা করি এটা পাস 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 করে যাবে। তো এরকম অ্যাকচুয়ালি ডিজাইনের ক্ষেত্রে যতগুলো মেম্বার ফেল করতেছে এই মেম্বার গুলো হচ্ছে কি আবার ট্রায়াল এন্ড ইররের মাধ্যমে বারবার চেক করে করে এই মেম্বার গুলো হচ্ছে পাস করানো হয়। তো এই হচ্ছে টোটাল প্রসেস, মানে হচ্ছে যে থেকে অ্যানালাইসিস থেকে ডিজাইন পর্যন্ত টোটাল প্রসেস। তো এখানে আরো কিছু চেক করা হয় যে ডিফ্লেকশন কন্ট্রোল কন্ট্রোল আছে কিনা, রিইনফোর্সমেন্ট রেশিও ঠিক আছে কিনা, তো এই বিষয়গুলো। এখন ঠিক আছে, আমরা